হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে আবার চলে এসেছি। আজকে কি রান্না করব দেখো। কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর পাঁচফোড়ন সোমবারও দিয়ে দিয়েছি। আজকে রান্না করব আলু পেঁপের পাঁচফোড়ন তরকারি। তো সাদা সিধে আলু পেঁপের তরকারি, যেটা রুটি বা পরোটা দিয়ে খেতে খুব ভালো লাগে। তো ফোড়ন দিয়ে দিয়েছি। এখন কিন্তু ফোড়নটা একটু লাল লাল হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব আলু পেঁপে আর একটুখানি মিষ্টি কুমড়া ছিল, তো সেই মিষ্টি কুমড়াটুকু দিয়ে দিয়েছি। তো আমাদের পাঁচফোড়ন কিন্তু লাল লাল হয়ে গেছে। এবার আলু মিষ্টি কুমড়াটা দিয়ে দেবো। তো আলু পেঁপে মিষ্টি কুমড়া দিয়ে দিলাম, দিয়ে এবার একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এইবার দিয়ে দেবো লবণ, আর হলুদ। তো লবণ আর হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। এই তরকারিটা খেতে কিন্তু খুব টেস্টি হয়, আর রুটি কিংবা পরোটা যাই বলো তার সাথে কিন্তু খেতে দারুণ লাগে। আর এই তরকারিটা শীতের দিনে আরেকটু ভালো হয়। একটুখানি কি বলবো, মটরশুঁটি, একটুখানি গাজর আর ফুলকপি দিলে পরে আরও টেস্ট হয় সেটা। তো আমি মাঝে মধ্যে এইভাবে তরকারি করি আর রুটি করি। তো আমার বর আর ছেলে খুব ভালোবাসে এই তরকারিটা খেতে, আমি মাঝে মধ্যে তৈরি করি। তো এইবার দিয়ে দেবো একটু আদা, ঘষে নিয়েছি, বেটে নিইনি আদা। তো যে আদাটা ঘষে নিয়েছি সেই আদাটা দিয়ে দিলাম, দিয়ে এবার একটু নাড়াচাড়া করব। কোনো মশলা দেব না এতে। এইভাবে একদিন রান্না করে দেখো, তো খেতে হেভি টেস্টি হয়। তো আমার কাছে তো খুব ভালো লাগে। তো তোমরা একদিন রান্না করে খেয়ে দেখতে পারো কেমন টেস্টি হয়। একটু কষিয়ে নেব, ভালো করে কষানো হয়ে গেলে জল দিয়ে দেব। তো বন্ধুরা, আমার তরকারি এ দেখো কষানো হয়ে গেছে। তো নিচে লেগে লেগে যাচ্ছে। এবার আমি জল দিয়ে দেব। তরকারিটা একটু ঝোলঝোল লাগবে, তো বেশি পরিমাণে একটু জল দেব। বাস, তরকারিটা খেতে জাস্ট অসাধারণ হয়, দারুণ খেতে হয়। তো তরকারিতে ঝোল দিয়ে দিয়েছি। এবার তরকারিটা হতে থাক আস্তে আস্তে। দেখো আমার আলু পেঁপের তরকারি হয়ে এসেছে। এবার ডালের কাঁটা দিয়ে একটু আলুগুলো ভেঙে দেব। তো ভেঙে দিলে তরকারিটা একটু গাঢ় হয়ে যাবে, সেটা কিন্তু ভালো লাগবে খেতে। তো এইভাবে ডালের কাঁটা দিয়ে ভেঙে দেব। বাহ, দেখতে পাচ্ছ তরকারিটা এমনি ঘন হয়ে যাচ্ছে। তো এইভাবে প্রায় সবগুলো আলুই ভেঙে দেব। গোটা গোটা থাকলে কিন্তু খেতে ভালো লাগে না, আর এইভাবে ভেঙে দিলে তরকারিটার টেস্টটাও একটু অন্য হয়ে যায়। তো ভেঙে দিলাম। এইবার একটু গরম মশলা আর একটু মিট মশলা দেব। মিট মশলাটা দিলে আর গরম মশলাটা দিলে কীরকম হয় বলো তো? দোকানে যেমন পরোটার তরকারি খাও সেই রকম হবে। তো একটু গরম মশলা দিয়ে দিলাম। এবার হালকা করে একটু মিট মশলা দেব, বেশি নয়, অল্প মিট মশলা দেব। বাহ, তো আমাদের তরকারি রেডি। মিট মশলা আর গরম মশলা দেওয়াতে কিন্তু কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে। তো আমাদের তরকারি রেডি। এবার শুধু পরিবেশন করে খাওয়ার পালা। তো টাটা।